হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো চলে এসেছি আমার নতুন ব্লগ নিয়ে। আমার আজকের ভিডিওতে আমি দেখাবো আমার নতুন চুলায় পিঠাপুলি বানানো। এখন শীতের মৌসুম চলে এসেছে, পিঠা খাওয়ার একটা অন্যরকমই মজা। তো আমার আজকের ভিডিওতে আমি দেখাবো পুলি পিঠা বানানো। তো চলো সবাই দেখে নেওয়া যাক কিভাবে আমি আমার নতুন চুলায় পিঠাপুলি বানাই। তো এটি হচ্ছে আমার নতুন চুলা, এতেই আমি আজকে প্রথম রান্না করব। এখানে আমি পিঠা বানানোর জন্য চিনি নিয়েছি, আটা নিয়েছি এবং নারকেল কুড়িয়ে নিয়েছি। আমি এখানে চিনি নিয়েছি 1 কাপ, নারকেল কোড়া নিয়েছি 1টি এবং আটা নিয়েছি 2 কাপ পরিমাণে। এবার আমি নারকেল কোড়াটা নিয়ে নিয়েছি একটি পাত্রের ভিতরে, দিয়ে দিচ্ছি এর ভিতরে চিনিটার সাথে নারকেল কোড়াটা আমি খুব ভালোভাবেই মিক্স করে নিচ্ছি। এরপর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আটাটার সাথে নারকেল কোড়াটা ভালোভাবে মিক্স করে নিতে হবে। এরপর দিয়ে দেব কিছুটা দুধ। আমি দুধটা খুব অল্প পরিমাণে দিয়েছি, শুধু আটাটা মিক্স করার জন্য ভালোভাবে। এরপর সবগুলো একসাথে সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। এই দেখুন, মিক্স করে আমি রেখে দিয়েছি। এরপর আমি চলে এসেছি রান্না বসাতে। আমি আমার নতুন চুলায় দিয়ে দিচ্ছি কড়াই। শুনুও চলে এসেছে আমার সাথে রান্না করার জন্য। এবার আমি চুলাটাতে আগুন ধরিয়ে নেব। চুলাটা দেখতে পাচ্ছেন এখনো ভালোভাবে শুকায়নি, কিন্তু আমার তো আর তরই সইছে না নতুন চুলায় রান্না করার জন্য। চুলার আঁচটা ভালোভাবে ধরে গিয়েছে। এবার আমি এর ভিতরে সেই নারকেল কোড়ার মাখনাটা দিয়ে দেব। এবার কিছুক্ষণ আমি খুন্তি দিয়ে এটা নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছেন তলায় একটু লেগে গেছে, তাই জন্য জালটা খুব অল্প পরিমাণেই দিতে হবে যাতে পুড়ে না যায়। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখনই এটা ব্রাউন কালার হয়ে আসবে তখনই নামিয়ে নিতে হবে। এবার আমি কড়াইটা নামিয়ে নিলাম। দেখুন, বেশ ভালোই একটা ব্রাউন কালার চলে এসেছে নারকেলটার ভিতরে। এবার আমি আবারও কড়াইটা বসিয়ে দিচ্ছি এবং এর ভিতরে দিয়ে দেব জল আটার খামি করার জন্য। জলটা দিয়ে আমি ফোটানো পর্যন্ত অপেক্ষা করব। এর ভিতরে আমি কিছুটা পরিমাণ লবণও দিয়ে দিলাম। জলটা দেখুন পুরো গরম হয়ে গেছে। এবার আমি আটাটা দিয়ে দেব ডো তৈরি করার জন্য। ডোটা মোটামুটি রুটির মতনই হবে। এবার আমি খামিটা খুব সুন্দর করে মেখে নেব। আমার খামিটা মাখা হয়ে গেছে। এবার আমি ছোট ছোট গোল করে নিয়ে নিচ্ছি। শীতকালে পিঠাপুলি খাওয়ার একটা মজাই আলাদা। আর আমার হাজবেন্ড তো এই মিষ্টি জিনিস খুবই পছন্দ করে। আমাদের বাড়ির সবারই মিষ্টি জিনিসটা খুবই বেশি পছন্দ। আর এই ছোট ছোট বলগুলো খুব বেশি বড় হবে না, একটা রুটির থেকে ছোট এবং লুচির থেকে একটু বড় হবে। এবার আমি এটিকে ছোট ছোট লুচির মতো বেলে নেব। লুচিটা কিন্তু খুব বেশি পুরু হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, মিডিয়াম সাইজের হতে হবে। এরপর আমি লুচির ভিতরে দিয়ে দিচ্ছি নারকেলটা দিয়ে এমন ভাবেই পুলি পিঠের আকারে করে নিতে হবে। এই দেখুন, আমি এখানে বেশ কয়েকটি বানিয়ে নিয়েছি। আমি কড়াটা পরিষ্কার করে আবারও চুলাটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেলটা একটু বেশি দিতে হবে যাতে পিঠাগুলো বেশি করেই ভাজা যায়। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আমি একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এক পাশ একটু ভাজা হলেই পাশটা পাল্টিয়ে দিতে হবে। আমি খুব বেশি কড়া করে ভাজবো না, নইলে এগুলো শক্ত চিট হয়ে যাবে। এই পিঠাগুলো যত নরম হবে ততই খেতে ভালো লাগে। বেশি মুচমুচে করতে গেলে আবার চিটচিটে হয়ে যেতে পারে, তাই আমি এমনই হালকা ব্রাউন কালারই রেখে দিলাম। তো এই দেখুন, আমার পিঠা রেডি। তো আমার ভিডিও কেমন লাগলো কমেন্টে কিন্তু সবাই অবশ্যই জানাবেন। ধন্যবাদ।